ওই তো চলে এসে। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। তুই এখানে শুয়ে পড়লি কে? ভাই আপনারে অনেকদিন ধরে খুঁজছি। এই তোর হয়েছ কি? পাগলামি করছিস কে? তুই এখনই তো আমার মার্ডার কেসে আসামি বানাই ফেলাতিস। বাবলু ভাই, আমি একটা মহা বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করার কেউ নেই। ভাই এখন তো বৈশাখ মাস চলছে, ঝড় তুফান হচ্ছে। সেই আমি ওই যে 2 বিঘে ধান লাগাইলাম, সেই ধান লাগিয়ে আমি মহা বিপদে আছি ভাই। সারের দোকানে বাকি, জোনের কাছে বাকি, মোটরওয়ালা টাকা পাবে ভাই, লোকজন বাড়ি এসে টাকার জন্য মাথা খেয়ে ফেললেছে। ও ভাই, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই। তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার। এই মথুরাপুরি আমার সেই ইমানদার ব্যক্তি আর কেউ আছে? তা বল, কয় টাকা নিবি? আমার কাছে টাকা নিতে হলে তো একটা সিস্টেম আছে, তা তো তুই জানিসই। ভাই আমি তো এইভাবে কোনোদিন টাকা নিইনি। ও ভাই, আমার 20,000 টাকা লাগতো। তা কি সিস্টেম একটু বুঝাই কন দিনি। ধর তোর আমি 20,000 টাকা দিলাম। এই 20,000 টাকাটা গাছ, এই গাছে ফল ধরবে, ফল ওপর তুই আমার 200 টাকা করে দিবি। যেদিনকে তুই গাছ শোধকে দিতে পারবি, তার মানে যেদিনকে তুই 20,000 টাকা শোধকে দিতে পারবি, সেদিনকে তোর ফলের টাকাও মৌকুফ হয়ে যাবে। তার মানে তোর 200 টাকা করেও দেওয়া লাগবে না। আচ্ছা ভাই, আমি দিতে পারবা না। আমার 20,000 টাকা দেন দেন। 1 2 3 4 5 18 19 20 এনে টাকাটা গুনে নে। তাহলে তোর আজকের ফলটা মৌকুফ করে দিলাম, কালকে তো তুই আমার ফল ওপর 200 টাকা করে দিবি। তাহলে আমি গেলাম। বাহ, বাবলু ভাই যে বিরাট মোটরসাইকেল চালাতে পারে। বাহ, উড়ন পক্ষী রে, সবার টাকা শোধ করে দেব। আর 2 বিঘে ধান আমার ঘরে তুলবো। আসসালামু আলাইকুম আকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো 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 আছি। টাকা কি সুদখোর বাবলুর কাছ থেকে নিলেন নাকি? ওই বাবলু ভাই 1020 টাকা দিয়ে খুব উপকার করলো। কি বলেন, এ টাকা তো সম্পূর্ণ হারাম। কি ইমাম সাহেব, এটা আপনি কি কথা কইলেন? টাকা কখনো হারাম হয়? কুইসে, সাপ, ব্যাং, শিয়াল, কুকুর এইসব খাওয়া হারাম শুনেছি। টাকা কোনোদিন হারাম হয়? এ কোন ধরনের কথা কইলেন আপনি? ভাই, 10টা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি। কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি। আপনি না ইমাম সাহেব সব সময় খালি বেশি বোঝেন। এই যে বাবলু ভাই 20,000 টাকা দিয়ে আমার যে উপকারটা করলো, সে কি ফাও ফাও দেবে? আচ্ছা, আপনার কাছে যদি টাকাটা চাই, আপনি কি দেবেন? দেবেন না তো। বাবলু ভাই 20,000 টাকা দিয়ে প্রতিদিন মাত্র 200 টাকা নিচ্ছে। এটা তো তার ব্যবসা। আপনি যেটাকে বলছেন ব্যবসা, আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছে হারাম, অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন। আরে ইমাম সাহেব, আপনি আমরা কাজে যান তো, যান। এই 200 টাকার জন্য দেখবেন একদিন আপনি মহাবিপদে পড়ে যাবেন। সে দেখা যাবে না। আসছে জ্ঞান দিতে আমাকে। বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না, যে একজন টাকা দিয়ে সেই জ্ঞান দিতে আছে। যাই, আমি আমার কাজে যাই। ফালতু লোকজন। হ্যাঁ বসির ভাই, কোন? ওই যে 1.5 টাকা যে বাকি ছিল ভাই, ওই আমি বিকেলে এসে 1.5 টাকা দিয়ে যাবা নেই। ও আচ্ছা। আপনি বারবার ফোন দিয়ে না দিনি, বারবার ফোন দিয়ে আমার টেনশনে ফেলাই দিচ্ছেন। ও বিকেলে এসে টাকা দিবা নে, মনে করে দিও। আচ্ছা, রাখলাম। রে আব্বা বসে রয়েছে। জনের 2,000 টাকা আলাদা করে রাখলাম। হ্যাঁ, এই তুই সারাদিন গনে থাকিস রে? তোর আমি কলাম যে ধান পেকে গিয়েছে, ধান কাটতে যেতে হবে। সকালবেলা সে জোনেও গেলি নে। চল, এই গুছাই নে, যা যা কাছে মাঝে বের করে নিয়ে আই। আব্বা, ওই ধান মান আমি আর কাটতে পারবো না। আর প্রতিদিন ওই জোনে যাওয়া, ওটা আমি আর করতে পারছি না। আমার একটা টাচফোন কিনে দাও। টাচফোন তোমার কইলদের মধ্যে দিবা নেই। এই ঘরের থেকে যা কাছে মাঝে নিয়ে আই। আর ওই বোতল মতো যা। আব্বা, তুমি ঘ্যান ঘ্যান করো না দিনি, একটা ফোন কিনে দিলেই তো হয়ে যায়। প্রতিদিন আর ভাল লাগে। আজকাল ছেলে পেলে ফুল পড়তে পারে না, টাচফোন লাগবে। টাচফোনের মধ্যে কি আছে রে? না, ধানগুলো এখনো কাঁচা আছে, এখন বাঁধলি হবে না। যা গরম পড়েছে, একটু রেস্ট নিয়ে নি। উফ, ও আল্লাহ, কি গরম। সোনার পালঙ্কের ঘরে ওই দেখো, জাইরোটা ঢুলতি ঢুলতি আসছে। আমি সেই সকালতে 2 বিঘে ভুই ধান কাটলাম, আর ও এখন আসছে। মনটা চাই। না 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 না। আব্বা বলো, কি কাজ করতে হবে? এই জাইরো, তোর আসতে কইছি সেই সকালবেলা, তুই আসছিস সেই বিকেল বেলায়। আব্বা, তুমি আর মেললে কেন? প্রতিদিন ধান মান কাটতে আসি, তারপরে যদি এমন করো তাহলে কি হয় নাকি? আমারও রাসমন কিনে দাও। একে তো অভাবের সংসার, তারপরে 2 বিঘে ধান লাগিয়ে পড়েছি মহা বিপদে। ওদিকে সার আলা টাকা পাবে, শেষ আলা টাকা পাবে, জোনের টাকা বাকি। এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে রে?
আব্বা তুমি আমার সামনে 10-15 হাজার টাকা দামের একটা টাচফোন কিনে দিতে পারছো না, তাহলে তুমি আমার জন্ম দিয়েছো কি জন্য? যেই দিন তুই বাপ হতে পারবি সেই দিন বুঝতে পারবি যে জন্ম দিয়েছি কি করতে। আব্বা আমি অত কিছু বুঝি না, তুমি কালকের মধ্যে আমার টাচফোন কিনে দিবা। আল্লাহ, আমার এই ছেলেটার তুমি একটা জ্ঞান বুদ্ধি দেও কিছু। উফ, কি গরম পড়েছে, বুকটার ভিতরে এরকম ধরভর করছে গা। ও আল্লাহ, উফ, এরকম ব্যথা করছে গা বুকের ভিতরে। ইরফান বাবা রে, ধানের মধ্যে আমার বয়স এসে কাজ করে কাজ বাজ করতে হবে। হ্যাঁ ইরফান। আব্বা, ও আব্বা, তুমি কি মরার আগে ভূত হয়ে গিয়েছো নাকি? তোমার কি হয়েছে গো? আমার ফোন কিনে দিতে হবে বলে তুমি কি ধাতি মেরে শুয়ে রয়েছো নাকি? না রে বাপ, আমার গরম লেগেছে। তোমার তো গরমই লেগে যায়। আব্বা তুমি কি ফোন কিনে দেওয়ার ভয়তে নাটক শুরু করেছো? এই ও আল্লাহ, এ কি উদারে জন্ম দিয়েছি আমি। এই জায়গাটাই অসুস্থ, ও ফোন ফোন করে মরে যাচ্ছে। দেখতে পাচ্ছিস না আমি মরে যাচ্ছি? আব্বা সেই ছোটবেলাতেই তো দেখে আসছি তোমার বিয়ার আম লেগেই আছে, তা তুমি তো মরছো না। আব্বা শোনো, মরার আগে আমার ফোনটা একটু দিয়ে মরো। আরে আমার কপাল, আমার এই ছেলেটার আমি কি করে বুঝাই যে এর আমি কতটা ভালোবাসি। তোর মা মরে গিয়ে তো বাইসেছে, তোর দিয়ে গেছে আমার ঘরের পারে। তোর ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করলাম, তুই সেখানে পড়লি নে, কলি যে স্কুলে ভর্তি হবি। তোর আমি নিয়ে যাই স্কুলে ভর্তি করলাম, পড়লি নে, কলি যে কাজ করবি। প্রথমে যে ভাটাই কাজ করলি, তারপর যে রাজমিস্ত্রিতে কাজ করলি, এখন আবার কারেন্ট মিস্ত্রির কাজ করছিস। একদিন কাজ করিস তো 5 দিন কাজ করিস নে, তাহলে তোর আমি টাচফোন কি করে কিনে দেবো? আব্বা তুমি তো আমার জন্ম দিয়েছো, তা তো আমি বুঝলাম, কিন্তু জন্ম বাধার কি দিয়েছো আমার একটু বুঝাও দিনি। ওই রহিম কাকার ছেলে দেখো ভাটাই কাজ করে দামি মোটরসাইকেল চালাচ্ছে, ফোন চালাচ্ছে, আর তুমি আমার কি দিয়েছো? আমার কাছে তো কিছুই নেই আব্বা। আমি তোর কিচ্ছু দিইনি না। কি দিয়েছো তুমি আমার? ওরে গেল রে, তোর তো কপাল হাসড়িয়ে নি। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ, ওরে তুই মরতে পারিস না। আল্লাহ, তোর টাচফোন লাগবে, আমি মরে যাচ্ছি, তোর টাচফোন লাগবে না। বাবলু ভাই, আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এই ভর গ্রামে আসলেন কি জন্য? কোন দিনই? আরে 15 দিন আগে একটা গাছ লাগাইছি, সে গাছের ফল এখনো পালাম না। মাঠের মধ্যে তো আমি কোনো গাছ দেখছি না। এই আমি কিসের ব্যবসা করি তুই জানিস না? আরে আকিবির 15 দিন আগে আমি টাকা দিয়েছি, গাছটা যে লাগালাম ফলটাও দেবে না। 15 দিনের মধ্যে একটা টাকাও পালাম না। চল ওই দাওর বাড়ি। আচ্ছা তাহলে চলেন। আরে বাবলু ভাই, আপনি এই ঝড় তুফানের ভিতরে আমার বাড়ি? তোর জন্যই তো আমার ঝড় তুফানের মধ্যে আসা লাগলো। তোর যা 15 দিন আগে টাকা দিয়েছি, তোর সাথে কি কথা ছিল আমার? আমি যে গাছটা লাগালাম সে ফল তো আমি একদিনও খাতে পারলাম না। তুই আমার সাথে একদিনও দেখা করেছিস? ভাই আপনি এই সামান্য টাকার জন্যই এই ঝড় তুফানের মধ্যে চলে আসলেন। আপনি কি নিষ্ঠুর মানুষ। ও এখন তোমার এই কথা মনে হচ্ছে? যখন তোমার উপকার করিলাম তখন তোমার এই কথা মনে হইল না? না বাবলু ভাই, আপনার কাছ থেকে 20,000 টাকা নেওয়ার পর থেকে ভাই আমার কোনোভাবে অভাব কাটছে না ভাই। ভাই সে ধান লাগাইলাম, বৃষ্টিতে ধান ভাইসে গিয়েছে ভাই। আবার এই কিছু টাকা ঘরে দিলাম ভাই, ঘরটার অবস্থা দেখেন ভাই, ঘরটা ঠিকঠাক করতে পারেনি, অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। আবার এর মধ্যে দিন রাত ছোট ছেলেটা টাচ মোবাইলই কথা কয় ভাই। ভাই আমি তো কাজ করতে পারছি না, ধান বিক্রি করতে না পারলে আপনার টাকাটা কিভাবে দেবো ভাই? ভাই আমার 10টা দিন আরো সময় দেন ভাই। ওইসব তাল বাহানোর কথা তো ভাই আমার শোনায় লাভ নেই। আছে আমি গাছ লাগাইছি, ফল খাবো, এটাই আমার ব্যবসা। ভাই আপনি আমার একবার পারমিশন দেন খালি, আমি ওর ঘর ভাঙচুর করে মালপাতি যা আছে সব নিয়ে চলে আসছি, তাহলেই তো আপনার টাকা শোধ হয়ে যাচ্ছে। ও তাই কর, ও তাই করা উচিত। যা। জি ভাই যাবো। ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই, ভাই এমন কিছু করেন না ভাই। ভাই আমার একটা মাত্র ঘর ভাই, ভাই আপনি আর 10টা দিন সময় দেন ভাই। তোরা 10টা দিন সময় দিতে পারবো না। এই ঝড় তুফানের মধ্যে আমার যখন আশা লাগলো তুই আজ বিকেল 5টার মধ্যে আমার টাকা দিবি, নাই তোর অবস্থা খারাপ আছে। এই চল চলেন ভাই চলেন। ভাই আল্লাহ, 20,000 টাকা সুদে নিয়ে কি বিপদে পড়লাম। আল্লাহ কি বিপদে পড়লাম। মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে পা সুতো ছিঁড়ে গেল। নেওয়ার সময় নেবে, দেওয়ার সময় আর কারোর মনে থাকে না। বাবলু ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তোরা কি ভালো থাকতে দিয়েছিস? কে ভাই, আমরা আবার কি করলাম? তোর টাকা দিলাম 20,000, 16 দিন হয়ে গেল, আমি কি ফল খাতে পারিছি? দুঃখের কথা কি আর কব ভাই, আপনার কাছ থেকে 20,000 টাকা সুদে নিয়ে জীবনে যদি কোনো ভুল করে থাকি, তাই এইটাই ছিল সবচেয়ে বড় ভুল। টাকা নেওয়ার সময় মুখটা ছিল চাঁদের মতো উজ্জ্বল, আর দেওয়ার সময় মুখটা কালো। নেওয়ার সময় হই হই আর দেওয়ার সময় খই খই, না? যাই হোক ভাই, যা নিছি। এই যে আপনার 15 দিনের লাভের টাকা, এই যে ফল 3,000 টাকা। কালকে যে ঝড় তুফানের মধ্যে তোর বাড়ির পর গেলাম, এক গ্লাস পানিও তো খাতি দিলি না। খুব তো নাকে কানলি যে ভাই 10 দিনের মধ্যে টাকা দিতে পারবো না নে। এখন একদিনের মধ্যে টাকা কনতে নিয়ে আসলি, তুই তো খুব সিটার রে। না ভাই, আমি চিটার না। টাকাটা যে কিভাবে ম্যানেজ করলাম শুনবেন? শোনেন। শোন, টাকা তোরা আমি 5,000 দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অন্যান্যরা সবাই 1000-এ 20 টাকা করে নেয়, কিন্তু আমি এখন তোরা নগদ দিচ্ছি, আমারও 40 টাকা করে দেওয়া লাগবে। কি বলেন ভাই, এটা বেশি হয়ে যাচ্ছে। কিস্তিতে টাকা নিলে 1000-এ 10 টাকা নাই, বাবলু ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি 1000-এ 20 টাকা নাই, 40 টাকা। এইটা মানবিকতা হয়ে যায়। দূর। ঠিক আছে, তাহলে তোর টাকা নেওয়া লাগবে না, যা অন্য জায়গায় যা। ভাই দেন 1000-এ 40 টাকাই দিবা নে, দেন। আচ্ছা ঠিক আছে, দেখ গুনে দেখ। 5,000 আছে না? হ্যাঁ। তাহলে আর গুনছি নে। কি রে, আজকে এটা দিয়ে যা। হ্যাঁ, আজকেটাও দেওয়া লাগবে। বাবলু ভাইয়ের কাছে নিলাম, বাবলু ভাই তো আজকেটা নিল না, কালকে নেবেন আপনি। আমিও সব বাবলু টাবলু বুঝিনি, আমারটা আমারে দিয়ে যা আজকে। তাহলে 1000-এ 5,000-এ কত আছে? 200 টাকা আছে। হ্যাঁ। এই নেন আপনার 200 টাকা। আচ্ছা ঠিক আছে। 5,000 টাকা নীতি এসে নিয়ে 200 টাকা দিয়ে যাওয়া লাগলো। এই শালা সুদে টাকা যে কিডা আবিষ্কার করিল, খুব উপকার হচ্ছে। যাই বাবলু ভাইয়ের টাকাটা দিয়ে আসি। এবার আপনি বুঝতে পেরেছেন, এক সুদ করে টাকা শোধ করতে না পেরে আমি আর এক সুদ করে কাছ থেকে সুদে টাকা নিলাম। ঠিক আছে, এই এখন তো কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন দিস, নাই কিন্তু আমার সে খারাপ কেউ হবে না নে। ওরে আল্লাহ, এ তো সুদখোর বাবলু ভাই। এই গাছে উঠে পড়ি। আল্লাহ, আজকে যদি আমার ধরতে পারে, আমার তো মেরে জিভে বের করে ফেল দেবে না। আজকাল মানুষের বুঝেছিস, টাকা পয়সাতে উপকার করার মতো নেই। সে কথা আর করছেন ভাই, ওই উত্তরপাড়ার আকিবের 4-5 মাস আগে 5,000 টাকা ধার দিয়েছি, টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নেই, আর খালি বলায় বেড়াচ্ছে। আরে তুই তো মানুষের 4-5 হাজার টাকা দিস, আমি তো মানুষের 60-70 হাজার টাকা দিই। ও আমার কাছে 20,000 টাকা নিয়েছে। শালা যদি আমি পাই, ও সিটে খেয়ে ফেলবো। শালা আমার 9 মাস ধরে ঘুরে আসছে। জীবনে যদি আমার লজ্জা থাকে, আর কোনোদিন সুদে টাকা নেব না। এখানে স্যান্ডেল কার ভাই? তাই তো, এখানে তো কোনো মানুষজন নেই, এই স্যান্ডেল কার রে? এই রে, ধরাই কি পড়ে যায়? আদর, তুই স্যান্ডেল নে মল্লি, চল। শালা আজকে পালি ছিঁড়ে খেয়ে ফেলাবো, ও পাতালে গেলেও আজকে আর খুঁজে বের করবো। স্যান্ডেল নিয়ে তাড়াতাড়ি গাছের গোড়ায় পড়ায় পেলে। আল্লাহ আল্লাহ, এবারের মতন বাইসে গেছি। আল্লাহ, তুই সুদখোর, আমার খোঁজ দে, আমার তো পালি মেরে ফেল দেবে না রে। কিরে আব্বা এখানে? আব্বা। ও তুই? আমি? তুমি এই যা কি করছো? ও কিছু না, ও একটু ব্যাগার দিচ্ছিলাম। চল বাপ, বাড়ির দিক চল। চলো। চল। আল্লাহ, 20,000 টাকা সুদ নিয়ে একটু সুখ করতে চাইলাম। আল্লাহ, সেই সুখ 25,000 টাকায় যায় ঠেকলো। 25,000 টাকা সুদ যে 2-3 লাখ টাকায় ঠেকলো। এই টাকা আমি কি করে শোধ করবো আল্লাহ? এর মাঝে আমার ছেলেটা একটা শখ করে মোবাইল ছিল আল্লাহ, তাও দিতে পারছি না। কি করবো এখন? আব্বা, মোবাইল, আব্বা, কিনে দিবা না? আমি এই ঋণ থেকে কি করে মুক্তি পাবো আল্লাহ, কিছুই বুঝতে পারছি না। আব্বা, তুমি যে আজকাল খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করছো দেখছি, কদিন কি ব্যাপার? আরে একটু অপেক্ষা কর, আমার সাথে চল, গেলেই বুঝতে পারবি। আব্বা, তুমি আমার কনে নিয়ে যাচ্ছ, কও না? এখন বলা যাবে না, চল। ঠিক আছে, চলো যাই।
ওই যে ভ্যান, ওই যে আ, আব্বা একটা ভ্যান। ভ্যান। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। আব্বা এই কত বড় দোকান আব্বা? মেলা বড় দোকান। হ্যাঁ আব্বা, বিরাট বড় দোকান। তা আব্বা এই যা কি করতে এসো? না, ওর কাছে এখন কিছু কোয়া যাবে না। ওরে বাবা, আইসি একটা কাজে। আচ্ছা চল, কাজটা সাইরে আসি। হ্যাঁ, আয়। চলো। দোকানটা দেখেছিস? খুব সুন্দর না? ঢোকে কি করে? চ্যানেল খোল। আয় 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 আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে দোকানে কি টাচ ফোন আছে? জি আছে। আপনার কেমন বাজেটের মধ্যে লাগবে? 15-20 হাজার টাকার মধ্যে। হ্যাঁ আছে। এত বড় মোবাইলের দোকান? আপনার এই বাজেটের মধ্যে এই ফোনটা বেস্ট হবে। আব্বা কি আমার জন্য টাচ মোবাইল কিনবে? ফোনের কালারটা কিন্তু অনেক সুন্দর। দেখেছিস কি সুন্দর? দেখতেন পছন্দ হয় নাকি? আব্বা এই তো মেলা সুন্দর ফোন। পছন্দ হয়? হ্যাঁ। এই ফোনটা তোর। কি? এই ফোনটাই দেন আমাকে। ঠিক আছে। সুন্দর আছে ফোনটা। এই যে স্যার আপনার ফোন। বাহ। টাকাটা ওই ক্যাশ টেবিলে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর ফোন এসে আব্বা, কও। হ্যাঁ নে ধর। দাও। ভাই ওই যে আমরা একটা ফোন নিয়েছি, সেই ফোনের টাকাটা নেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আব্বার কাছে তো এত টাকা নেই। আব্বা এত টাকা কোনতে পেলো? আব্বা হ্যাঁ, তুমি না বললে তোমার কাছে টাকা নেই, তা তুমি এত টাকা কোনতে পেলে? এই টাকাগুলো খুব কষ্ট করে ম্যানেজ করেছি। তালি শোন স্যার, আমার 1020 টাকা লাগবে, লোনটার ব্যবস্থা করে দেন। কিস্তি নেছেন ভালো কথা, কিন্তু কিস্তি সময় মতন পরিশোধ করবেন। কিস্তির জন্য যেন পেস ঘোরা না লাগে। এই যে আইডি কার্ড নিচ্ছি, যদি কিস্তি মিস করেন তাহলে আপনার নামে কেস করে দেব, মনে থাকবে? দিবানে স্যার। স্যার আমার টাকাটা যদি দিতেন। হ্যাঁ হ্যাঁ। এই নেন টাকাটা, ভালো করে গুনে নেন, আর এই জায়গায় সই করেন। হ্যাঁ স্যার, এই সই করে দিই। ঠিক আছে ভাই, আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে। মানে চল এবার একটু কাজ কাম ঠিক মতন করে করিস। সবাই ধান কেটে বাড়ি চলে গেল, আমি এই ঝড় বৃষ্টির মধ্যেই কাজললতা ধান লাগিয়ে কি বিপদে বললাম। এ ধান আমি কাটবো কখন, ঝাড়বো কখন, আর বাজারে নিয়ে যে বেচবো কখন? এদিকে বাবলু ভাই টাকা দিতে হবে, এনজিওর টাকা দিতে হবে, এত টাকা যে কি করে দেবো? আরে বাবলু ভাই, আপনারা এই জায়গাটাই? এই আমার টাকা কই? টাকা কই মানে? আমি তো প্রতিদিন 5টার পরে যাই আপনার বাড়ি টাকা দিয়ে আসি। তুই প্রথমে নিলি 20,000, তারপরে নিলি 50,000, তারপরে এনজিওর টাকা শোধ করবি, অমকের টাকা শোধ করবি, তমকের টাকা শোধ করবি, এই বাবদ নিলি 50,000। সব মিলিয়ে তুই প্রায় 2 লাখ টাকার মতো নিয়েছিস। তো সুদির টাকা হয়ে গিয়েছে 5.5 লাখ টাকা। এই তুই আমার টাকা বের কর। টাকা বের কর মানে? 2 লাখ টাকায় কোনোদিন 5 লাখ টাকা হয়? মগের বললুক নাকি? আমি কিন্তু আপনার নামে মামলা করবো, কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত যাবো কিন্তু। এই তোর ওই থানা কোর্ট সবসময় মাথায় আমার 8-10 টাকার গুজা থাকে। তুই আমার টাকা দে। আমি আপনার টাকা দিতে পারবো না। আমি জানি তুই আমার টাকা দিতে পারবি না, তোর টাকা আরও আমি দেব। এই দলিলটা দে। এইটা তোর এই জমির দলিল। তুই এখন এই দলিলটি সই দিবি, এই জমি আমার নামে লিখে দিবি। বিনিময়ে তোর আমি আরো 1 লাখ টাকা দেব। ভাই তাহলে আমার 50,000 টাকার কি হবে? এই তুই বেশি ভনভন করিস না, তোর টাকাও আমি দেব, তুই চুপ করে থাক। ভাই আর একটু দয়া করেন ভাই, দরকার হয় আমি এনজিওতে টাকা তুলে বাড়ি বন্দুক থুয়ে আপনার টাকা শোধ করে দেবো। ভাই ভাই এই কাজটা করেন না ভাই। তোর বহুত দয়া দেখাইছি, তোর আর কোনো দয়া দেখাবো না। এই ভাই ভাই ও ভাই এরম করেন না ভাই। ধর ভাই এরম করেন না ভাই। ও ভাই এই যে কাছে গিয়ে ছাড়। লিখে নিয়ে ভাই ভাই। ও ও ও এই দলিলটা ধর আর টাকাটা বের কর। আমার টাকা নিয়ে আমার সাথে বাটপারি করিস, হালা বহুত জ্বালাইছিস। এই নে তোর টাকা। এই কাজ করেন না ভাই। বাবলু ভাই, ও বাবলু ভাই, আমার জমির কাগজটা দিয়ে যান ভাই। বাবলু ভাই। আরে আকিব ভাই, বাবলু ভাই কি আপনার জমি জাতি সবকিছু লিখে নিয়ে চলে গিয়েছে? জি হুজুর,
বাবলুর কাছ থেকে 20,000 টাকা নিলাম দৈনিক 200 টাকা সুদে। এই টাকা শোধ করতে না পেরে লাস্টে আর এক সুদখোরের কাছ থেকে 5,000 টাকা নিলাম। এই টাকা প্রায় 9 মাস ধরে দিতে পারিনি ভাই। এই টাকা বাড়তি 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 5 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে ভাই। ভাই আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম যে 200 টাকার জন্য একদিন আপনি সব কিছু হারাবেন। আজকে সে তাই হলো। আপনি কি বলেছিলেন? সামান্য 200 টাকা। বাবলু ভাই 20,000 টাকা দিয়ে প্রতিদিন মাত্র 200 টাকা নিচ্ছে। আর সামান্য 200 টাকা আজকে আপনার কাল হয়ে দাঁড়িয়েছে। এই 200 টাকাই আপনার ধানি জমি কেড়ে নিল, আর বিনিময়ে আপনি পেলেন কি? এই সামান্য কটা টাকা। দেখলেন তো ভাই, সামান্য 20,000 টাকার জন্য আপনার এই ধানি জমি হারাই গেল। আল্লাহর রাসূল সে 1400 বছর আগে বলে গিয়েছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে সেই জন্য প্রস্তুত থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। ওই দিন হুজুর ঠিক কথাই কইল। ওই 200 টাকা সুদ আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের করছি, আপনারা কেউ আমার মতন সুদে টাকা নিয়ে ভুল কাজ করেন না। জীবন সব শেষ হয়ে যাবে।